আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিম ছাড়াই যে এমন চমৎকার স্বাদের লেমন কেক তৈরি করা যায়, আজকের এই ভিডিওটা না দেখলে হয়তো আপনি বিশ্বাসই করবেন না। যখনই কেক খেতে মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে স্পঞ্জি ভীষণ মজাদার এই কেক। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক বেশি সহজ মনে হবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে একটা লেবু নিয়েছি আর লেবুটাকে আমি ধুয়ে মুছে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব শুধুমাত্র উপরের খোসাটা। লেবুর উপরে হলুদ বা সবুজ রঙের যে একটা খোসা বা পাতলা আবরণ থাকে, এটাই শুধুমাত্র আমরা গ্রেট করে নেব। ভিতরের যে সাদা আবরণটা থাকে এটা কিন্তু নেওয়া যাবে না, এটা তিতা থাকে, তাই হালকাভাবে গ্রেট করে নিতে হবে। সম্পূর্ণ লেবুটা এভাবে করে গ্রেট করে নেওয়ার পরে এখানে 1 চা চামচের মতো হয়েছে। যেই বাটিতে আমরা কেকটা বেক করব তার তলা সমান করে একটা কাগজ কেটে নিয়েছিলাম এবং কিছুটা তেল চারপাশে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। হাফ কাপ পরিমাণে তরল দুধ এবং দুধ আগে থেকে জাল করে নেওয়া এ পর্যায়ে স্বাভাবিক তাপমাত্রায় আছে। দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে চিনি, আর এই চিনি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনি চাইলে শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন, কিংবা আস্ত দানার চিনিও দেওয়া যাবে। চিনি গুঁড়ো করে নেওয়ার পরেও একটা দানা দানা ভাব থেকে যেতে পারে, এই জন্য দুধের সাথে দিয়ে আগে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে চেক করে নিতে হবে প্রয়োজনে যে চিনির দানা দানা ভাবটা আছে কি না। চিনি যখন ভালোভাবে দুধের সাথে মিশে যাবে, চিনি মিশিয়ে নেওয়ার পরে দিয়েছি 4 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে নরম বাটারও দিতে পারেন, আবার চাইলে সয়াবিন তেলও দেওয়া যাবে। লেবুর রস দিচ্ছি 2 টেবিল চামচ। অনেকেই ভাবতে পারেন যে লেবুর রস দিলে এই কেকটা টক হয়ে যাবে কিনা, সেটা কিন্তু একদমই হবে না। আর প্রথমেই যে আমরা লেবুর খোসাটা গ্রেট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। লবণ দিচ্ছি 1 চিমটি। এখানে নিয়েছি ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ এবং বেকিং সোডা 1/4 চা চামচ। শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। যদি প্রয়োজন হয় যে আরেকটু দুধ লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও 1 থেকে 2 টেবিল চামচের মতো তরল দুধ যোগ করে দিতে পারেন। খুব সামান্য পরিমাণে আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। আপনি যে কোনো কালারের ফুড কালার দিতে পারেন, আবার কালারটা কিন্তু বাদও দিতে পারেন। কালার টেস্টে কোনো পার্থক্য করবে না, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই কালারটা দেওয়া। এবারে কেক মোল্ডে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবং আমরা এটাকে বেক করতে চলে যাচ্ছি। চুলাতে আমি 5 মিনিট আগে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম প্রিহিট করার জন্য। চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বেশি ছিল, একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম। এবারে কেকের মোল্ডটা দিয়ে ঢেকে আমি বেক করে নিচ্ছি। এই কেকটা হতে খুব বেশি সময় লাগবে না, লেবু থাকার কারণে কেকটা দ্রুত বেক হয়ে যাবে। চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বেশি ছিল, মোটামুটি 30 মিনিটের মতো লেগেছে। আমার কেকটা দেখতে পাচ্ছেন একদমই হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আনমোল্ড করব। তবে এভাবে খোলা না রেখে কিছু একটা দিয়ে যদি আপনি ঢেকে রাখেন তাহলে কেকের উপরটা ড্রাই হয়ে যাবে না। ঠান্ডা করে নেওয়ার পরে এবারে আনমোল্ড করার জন্য চারপাশটা একটু ছাড়িয়ে নিয়েছি। আর একটু লক্ষ্য করুন কেকটা কতটা সুন্দর হয়েছে। ফ্লেভারটাও এত চমৎকার হয়েছে, আপনি বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব বেশি ভালো লাগবে আমার বিশ্বাস। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।